আসসালামু আলাইকুম খালাম্মা। পতিতাদের আবার সালাম দেওয়া যায় যাচ্ছে না কিরে পাগলা? তা বল কি চাই? আপনাকে একবার লোকাল বাসে নিয়ে করতে। থাম, আর তোকে বলতে হবে না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। তাহলে আর দেরি কেন করছেন? আমার তো আর তর সইছে না, চলেন। আরে দাঁড়া, বাসে তো যাবই, তবে কি তবে? তোর মতো একটা দিনদার হাফেজ সাহেব আমার কাছে আসছে, তাও আবার এসব করতে, আমার না এটা বিশ্বাসই হচ্ছে না। আসলে খালাম্মা, আমার বউ তো বাপের বাড়ি গেছে 2 মাস হলো। তবে বাপের বাড়িতে যায় যে কি হয়েছে আর আসতেই চাচ্ছে না, তাই বউ না থাকা এই পথে আসতে বাধ্য হয়েছে। ও তা যাকগে, 10 মিনিটের মাঝে হলে 250, তার উপরে হলে 400। ঠিক আছে, চলেন। ঠিক আছে, যেটা বলছিস সেটা কিন্তু মাথায় রাখিস। 10 মিনিটের মাঝে হলে 250, তার উপরে হলে 400। তাহলে চলেন ভিতরে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দিবি চল। তুই ওয়েট কর, এই কামটা বাসে গিয়ে শেষ করি, তারপর না হয় তরে দেবো। দূর, আমার এখনই লাগবে। ওর সাথে করে তুই মজা পাবি না। তুই আমার সাথে চল, তোকে আমি একটু বেশি টাকা দেবো। তুই মজাও তোকে বেশি দেবো। তুই আবার কত দিবি? আমি 700 টাকা দেবো। এরা হেলা তো টাকার পাগলি, যে বেশি দিব এরা হেলা তারই। তুই চল তাহলে। দাঁড়ান, আমি আপনাকে পুরো 5000 টাকা দেবো। বলিস কি, 5000 দিবি? সত্যি? হ্যাঁ, 5000 দিব। বাসে চলেন। শালার হুজুরের কি কুরকুরানি, নিজেই কই করিস না, আর তলে তলে নিজে মধু খাইয়া চলে যেতেছে। শালার হুজুর, আর কিয়ামত হইতে আর বেশি দেরি নাই। আমার মুখের খাবার খাইয়ে নিচ্ছে হুজুর। নে, দেরি করিস না, তাড়াতাড়ি করে কাপড় চাপড় খুলে শুরু কর। তা না হয় করবো খালা, কিন্তু একটা প্রশ্ন করি আগে। বল, কি বলবি? আপনার নাকি আমার বয়সী একটা ছেলে আছে? নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমি একাই এই দুনিয়াতে। মিথ্যা কেন বলছেন খালা? রাশেদ নামে আপনার একটা ছেলে আছে না? কয়দিন আগে রাশেদের বোর তো একটা বাচ্চা হয়েছে, মানে আপনার নাতি হয়েছে। শোন, এসব রাশেদ নামে আমি কাউকে চিনি না, যেটা করতে এসেছিস সেটা কর। আপনি রাগ করবেন না, আমি আসলে রাশেদের বন্ধু। ওর চেহারার সাথে আপনার চেহারার অনেক মিল খুঁজে পাচ্ছি, তাই বললাম আর কি। দূর শালা, এসব আজগুবি কথা বলা বন্ধ করবি নাকি আমি অন্য কাউকে আনবো? যা করতে এসেছিস সেটা শুরু কর, আরো কাস্টমার আমার জন্য দাঁড়িয়ে আছে। নেন, শুরু করি তাহলে। আরে, এটা তুই কি করলি? কি করলাম খালা? ফোনের ক্যামেরাটা চালু করলি কেন? আসলে খালা, আমি ভিডিও করে রাখবো, পরে আমি টোটাল বিষয়টা রাশেদকে নিয়ে দেখাবো। রাশেদ এখন অনেক টাকার মালিক, তার যদি আপনার ভিডিওটা ভালো লাগে, তবে আমি তো দিচ্ছি 5000, সে দিতে পারে কিন্তু 50,000 টাকা। দেখ, তোর সাথে আমার এসব কোনো চুক্তি হয়নি, ভিডিও আমি করতে দেব না। কেন খালা? নিজের সন্তান যদি ভিডিওটা দেখে তাহলে কি আপনি কষ্ট পাবেন? তাহলে একবার ভাবুন তো, যিনি আপনাকে বানিয়েছে তিনি তো সবই দেখেন, তাহলে তার কেমন কষ্ট হচ্ছে যে আপনি এই পেশায় আসছেন। তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস, খুলে বলতো। বলছি খালা, আসলে আমি এখানে আপনার সাথে খারাপ কিছু করতে আসিনি, আমি আপনাকে এটা বলতে এসেছি, আমার মতো আপনার একটা ছেলে আছে, আপনি তার কাছে চলে যান, এই পথ থেকে বের হয়ে আসেন। এই পথটা অনেক খারাপ খালা, এই পথে দুনিয়াতেও শান্তি নেই, পরকালেও শান্তি নেই। তোর বলা শেষ হয়েছে? আরে, এ কাজ আমি করছি দেখে আজ আমি পাপী হয়ে গেছি, সেটা মানলাম, কিন্তু যে আমাকে পাপী বানালো সে কি পাপী হয়নি? তুই কোন ছেলের কাছে আমাকে যেতে বলছিস? যে ছেলে বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তার কাছে? আরে, আমি রাহেলা এই পথে ইচ্ছা করে নামিনি রে, যখন বাড়ি থেকে বের করে দিল, খোদার জ্বালা সহ্য না করতে পেরে এই পথে নামছি। যদি আজকে আমি আল্লাহর কাছে পাপী হয়ে থাকি, তবে আমার থেকে বড় পাপী কে জানিস? আমার আপন ছেলে। খালা, পাপীদের ক্ষমা করতে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। আজ আপনার ছেলে তার ভুল বুঝতে পেরেছে। আপনি তো মহান মা, যেই সন্তান আপনাকে বিরক্ত করত, সেই বাড়িতে আপনি ফিরেও যান নাই। আপনি চেয়েছেন আপনার সন্তান সুখে থাকুক, কিন্তু আপনার কষ্ট হোক। আপনার ছেলে আজ আপনাকে নিতে এসেছে। খালা, চলেন। মাগো, আমায় তুমি ক্ষমা করে দাও মা, আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না মা। বাবারে, মা কি আর সন্তানের উপরে রাগ করে থাকতে পারে বল? আমাকে নিয়ে চল বাবা, আজ আমি তোর সাথেই যাব, আর এখানে ভালো লাগে না। চলো মা, চলো।
বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।